খুব সম্ভবত 2026 সালের ফেব্রুয়ারি মাসে তাদের যে ইলেকশনের সূচি বা শিডিউল সেটা ডিক্লেয়ার করবেন। আমি আজকে এই মঞ্চে থেকে আমি নিজে আমার পার্টির চেয়ারম্যান হিসাবে আমি আমার পুরনো বিধানসভা, আমার হোম বিধানসভা 70 রেজিনগর এবং 71 বেলডাঙ্গা দুটো থেকে আমি লড়াই করব এবং জিতবো ইনশাল্লাহ। পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের গ্রামীণ খড়গপুর, কারণ শহর খড়গপুরে একটা সিট আছে, সেটা আমরা নিশ্চয়ই পরবর্তীকালে জানাবো। গ্রামীণ খড়গপুরের প্রার্থী আমাদের পশ্চিম মেদিনীপুরের আমাদের পার্টির জেলা সভাপতি, উনি কন্টেস্ট করবেন, ইব্রাহিম হাজি। এবং 54 মালদা বৈষ্ণবনগর, কি নাম, মুস্কেরা বিবি, উনি কন্টেস্ট করবেন 54 বৈষ্ণবনগর থেকে, মালদার। হাত তুলে সবাইকে নমস্কার করে দেন। মনীষা পান্ডে 64 মুর্শিদাবাদ থেকে কন্টেস্ট করবে, 64 মুর্শিদাবাদ, 64 মুর্শিদাবাদ, মনীষা পান্ডে। আরেকজন দেখছেন বিশিষ্ট ব্যবসায়ী, ভগবানগোলা বিধানসভা 62 নম্বর বিধানসভা, ওনারও নাম হুমায়ুন কবির, উনি কন্টেস্ট করবে ভগবানগোলা বিধানসভা থেকে। আমি দুটো সিটে কন্টেস্ট করব, আর 4 জনের নাম ঘোষণা করলাম। আর একজন ডাক্তার হুমায়ুন কবির, তিনি বিশেষ কারণে ব্যাঙ্গালোরে আছেন, তিনার সাথে আমার কালকেও কথা হয়েছে, আজকেও তিনি বলেছেন যে আমি যেতে পারলে খুব ভালো লাগতো, কিন্তু আমি আপনার সঙ্গে আছি। উনি 2016 সালে রানীনগর বিধানসভায় কন্টেস্ট করেছিলেন তৃণমূলের হয়ে, তৃণমূলেরই কিছু গদ্দার তাকে হারিয়ে দিয়েছিল 2016 সালের নির্বাচনে। সেই ডাক্তার হুমায়ুন কবিরও রানীনগর বিধানসভা থেকে কন্টেস্ট করবে আগামী নির্বাচনে। তাহলে আপাতত আমি দুটো সিট, 4টে সিট, আর ডাক্তার হুমায়ুন কবির, এই হলো আজকের আমার চমক বলেন বা ঘোষণা বলেন। নির্বাচন অনেক বাকি, ইলেকশন কমিশনের ছুটি আসলেই আমরা 294 এর মধ্যে কত সিটে লড়াই করব, ভবিষ্যৎ সময় সে কথা বলে দেবে। আমি আজকের দিনে বাংলার মসনদে যারা আছে তাদেরকে ক্ষমতাচ্যুত করার উদ্দেশ্যে এবং যারা ক্ষমতায় আসতে চাচ্ছে 2021 সালে তারা বারবার দিল্লি থেকে দিল্লি প্যাসেঞ্জারের মতো প্লেন আসতো আর যেত, উঠতো আর নামতো, সেই বিজেপি বলেছিল ইসকি বার 200 পার, 77তে আটকে গিয়েছিল। তাদেরকে গত 2024 সালে তারা লোকসভা নির্বাচনে তারা 12টা সিট জিতেছে, 91টা বিধানসভায় আগে আছে। তাদেরকেও 100-র গণ্ডিতে আটকে রাখার উদ্দেশ্যে আমরা আগামী দিনে কতগুলো বিধানসভায় লড়াই করব, সময় মতো আপনারা জানতে পারবেন। তাই যারা আমাদের জিজ্ঞেস ঘোষণা করলাম তারা সবাইকে নমস্কার করুন। আপনারা একটা দুটো কথাই আপনাদের কথা রাখুন। আসসালামু আলাইকুম। আগত উপস্থিত আমাদের এই নতুন পার্টির আবির্ভাব, যারা যারা এসেছেন প্রত্যেককে আমার শ্রদ্ধা, সালাম, নমস্কার, শ্রেণীমতো শুভেচ্ছা জানিয়ে আজকের আমাদের যে পশ্চিমবাংলার যে আন্দোলন, সেই আন্দোলনকে আমরা আগামী দিনে বৃহৎ থেকে বৃহত্তম করার অঙ্গীকারের জন্য আমরা যে উপস্থিত হয়েছি, তা আপনারা সঙ্গে আছেন তো? আছেন তো? আমরা বর্তমান যে মিথ্যাচারী সরকার, যে সরকার চাকরি খাওয়া সরকার, তার নয় দরকার, আছেন তো? সময় অনেক আছে, বলার অনেক আছে। বন্ধু যে দায়িত্ব দিয়েছে 62 নম্বর ভগবানগোলা বিধানসভায়, যারা ভগবানগোলা রানীতলা থেকে এসছেন তারা সঙ্গে আছেন তো? সকলেই সঙ্গে আছেন তো?
যারা মিথ্যাচার, আমরা কোনো প্রলোভনের জন্য রাজনীতি করতে আসিনি। আমি একজন ব্যবসাদার মানুষ, আপনাদের সঙ্গে আছি, থাকবো। সেই যে দায়িত্ব আমাকে হুমায়ুন সাহেব দিয়েছেন তার সঙ্গে আছি, থাকবো, এই অঙ্গীকার করে আপনাদের সঙ্গে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আর অনেক বক্তা আছে, আপনারা সুস্থভাবে এসছেন, সুস্থভাবে বাড়ি যাবেন, যে যার দায়িত্বে থাকবেন সেই দায়িত্ব পালন করবেন। আসসালামু আলাইকুম, জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম। হুমায়ুন কবির জিন্দাবাদ, হুমায়ুন কবির জিন্দাবাদ, जिंदाबाद जिंदाबाद হুমায়ুন কবির জিন্দাবাদ। जिंदाबाद जिंदाबाद। নমস্কার। দক্ষিণ দিনাজপুর জেলা হরিরামপুর বিধানসভা ডাক্তার ওহিদুর রহমান। ওহিদুর রহমান দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর বিধানসভায় আমাদের পার্টির হয়ে আগামী দিনে কন্টেস্ট করবেন। আসসালামু আলাইকুম। আমার বাড়ি সেই সুদূরে দক্ষিণ দিনাজপুর হরিরামপুর বিধানসভা। হুমায়ুন সাহেব আমাকে হরিরামপুর বিধানসভার দায়িত্ব দিয়ে আমাকে যে উপকার করেছে আমি অনেক সৌভাগ্যবান মনে করছি, এবং এটা একটা টিএমসির ঘাঁটি। উক্ত টিএমসির ঘাঁটিকে কিভাবে ভাঙতে হয় তার জন্য যুদ্ধ করব। তার জন্য যদি আমার জীবন চলে যায় সেটাও দিব, হয় জীবন দিব আর না হয় জিতে আসবো, হয় জীবন দিব আর না হয় জিতে আসবো। আপনারা দোয়া করবেন আমার জন্য এবং হরিরামপুর বিধানসভার জন্য, আমি যেন জিতে আসতে পারি। আসসালামু আলাইকুম। এবার আপনাদের সামনে অল্প কথা বলবেন মনীষা পান্ডে। নমস্কার বেলডাঙ্গা, প্রত্যেককেই আমি আমার তরফ থেকে নমস্কার, সালাম, আদাব প্রত্যেকের প্রতি আমার রইল। আপনারা অনেক দূর থেকে এসছেন। আজকে যার ডাকে এখানে একটা পুরাতন দল করতাম আমি মুর্শিদাবাদ জেলায় 2007 সাল থেকে, তৃণমূল কংগ্রেস, এবং গত বোর্ডেও আমি তৃণমূল কংগ্রেসের মুর্শিদাবাদ জেলার এখনো সেক্রেটারি হয়ে আছি, বর্তমানে ছিলাম, আজকের পর থেকে আর সেটা নেই। সুতরাং হুমায়ুন দা আমার দাদা, আমার ছেলে ওনাকে মামু বলে ডাকেন, এবং আমাদের দীর্ঘদিনের 2012 সাল থেকে উনি যখন তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন তখন থেকে আজ পর্যন্ত আমি কিন্তু ওনার সঙ্গে ছিলাম। কিন্তু উনি বিগত দিনে যদি অন্য পার্টি করেছিলেন, কিন্তু আমি সেই সময় উনি আমাকে কোনোদিনও বলেননি আসার জন্য, এবং আমিও কিন্তু ওনার সঙ্গে যাইনি। কিন্তু আমার মনে হয়েছে আমরা যেমন 2007 সাল থেকে 11 সাল যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিল তখনও আমাদের চাপার যেমন কিছু ছিল না। আজকে যখন দাদা আমাকে, আমি জানতাম না যে এত বড় সভায় দাদা আমাকে এত বড় গুরু দায়িত্ব দেবেন। আমি জানতাম না মুর্শিদাবাদ বিধানসভায় আমাকে কন্টেস্ট করতে হবে। তবে আজ থেকে আমি মানসিকভাবে প্রস্তুত হয়ে গেলাম, আমাকে মুর্শিদাবাদ বিধানসভায় লড়তে হবে। কিন্তু একটা কথা, আপনাদের সহযোগিতা ছাড়া আমার পক্ষে সম্ভব হবে না। আপনারা যেভাবে দাদার পাশে থেকেছেন আমার পাশেও আপনাদেরকে প্রত্যেককে কিন্তু চাই। কি আপনারা থাকবেন তো? আপনারা থাকবেন তো? পৃথিবী, আমাদের যিনি সঞ্চালক মহাশয় ছিলেন আছেন, উনি একটা কথা বলছিলেন, সেই কথাটাই আমি বলছি যে পৃথিবীটা হোক মানুষের, ধর্ম থাকুক অন্তরে, মসজিদে আজান হোক, ঘন্টা বাজুক মন্দিরে। এটাকেই পাথেয় করে আজকে আমি ব্রাহ্মণ পরিবারের, আমার নাম মনীষা পান্ডে, আমি ব্রাহ্মণ পরিবার থেকে আজকে হুমায়ুনদার দল করেছি। অনেকেই বলেন এটা নাকি মুসলিম দল, আমাদের দেখে প্রমাণ হচ্ছে কি এটা মুসলিম দল? এটা সেকুলার দল, সবাইকে নিয়ে চলার দল,
সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বিগত দিনে যেমন থেকেছি, আগামী দিনেও আমরা একটা পরিবারের মতো থাকবো, সবাই সবার পাশে থাকবো। কিন্তু ভাই, একবার সুযোগ না দিলে আপনারা তো বুঝতে পারবেন না যে হুমায়ুন ভাইয়ের যে দল, সেই দল আগামী দিনে কি কাজ করছে। তার জন্য আপনাদেরকে একবার দেখতে হবে, আপনাদেরকে সুযোগ দিতে হবে ওনাকে কাজ করার। আমি জানি আপনারা কিন্তু এটা পারবেন এবং এরা করছেন বলে আপনারা এখানে আজকে উপস্থিত হয়েছেন। আমি বেশি কিছু বলবো না, প্রত্যেকেই আছে, আপনারা আশীর্বাদ করবেন, দোয়া করবেন ঈশ্বরের কাছে দাদার পাশে যেন আমি থাকতে পারি সারা জীবন। একটা কথা বলবো আপনাদের কাছে, উই শ্যাল ওভারকাম, উই শ্যাল ওভারকাম, উই শ্যাল ওভারকাম সামডে। Ho ho, deep in my heart, I do believe we shall overcome someday. আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। হো হো, বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম। আমার দাদা হুমায়ুন কবির সাহেব জিন্দাবাদ। প্রত্যেকে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এবারে বক্তব্য রাখবে রেজিনগর